নজর রাখবো পরবর্তী সংবাদে। শনিবার সন্ধ্যায় রাঙ্গুটিয়া রঞ্জিত পাঠশালা স্কুল সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে রাস পূর্ণিমা উপলক্ষে একটি অনুষ্ঠান। এবং যতটুকু জানা গেছে যে রাঙ্গুটিয়া রঞ্জিত পাঠশালা স্কুল সংলগ্ন এলাকাস্থিত গৌরনিতাই সংঘ তথা রাধা মাধব মন্দিরের দামোদর মাস সমাপন এবং রাস পূর্ণিমা উপলক্ষে এক মহাদীপদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নয়ন সরকার, ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন জাস্টিস এস.সি. দাস এবং গোমতী মিল্ক প্রডিউসার লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্যা খুশবু দেববর্মা সহ স্থানীয় জনগণ। এবং এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সনাতন ধর্ম প্রসার ধর্মীয় অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। গোটা বিষয় প্রসঙ্গে স্থানীয় বিধায়ক নয়ন সরকারের কি বক্তব্য রয়েছে শুনুন। এবং তৃপ্তি আসে। আমিও গিয়েছিলাম কিছুদিন আগে মায়াপুর ইস্কন মন্দিরে, খুব ভালো লেগেছিল। কাজের চাপে অনেকটা ডিপ্রেশনে ছিলাম, তো স্বাভাবিক কাজ করতে হয়। তো ওইখানে গিয়ে অনেকটা মানসিক তৃপ্তি লাগলো, কারণ এই জায়গাগুলো একটা পবিত্র স্থান, পবিত্র জায়গাতে যেমন আমরা ফুলের বাগানে যাই, ফুল বাগান দেখলে, পার্কে গেলে অনেকটা মনে তৃপ্তি আসে, সেম ঠাকুরের জায়গাতে আসলে আমাদের মনে তৃপ্তি আসে। আমাদের মধ্যে ক্লেশ, ভয়, রাগ ওইসব থাকে না এইসব জায়গাতে আসে। আমাদের মধ্যে যে ক্রোধ জন্ম হয়, মানুষের প্রতি মানুষের হিংসা, বিদ্বেষ, ওইসব জিনিসগুলো চলে যায়। তো আমরা চাই এই জিনিসগুলো সমাজে ভালো কাজেই লাগছে, যেহেতু সেটাকে আমরা শ্রীবৃদ্ধি করতে চাই। এটা এগিয়ে যেতে হবে, মানুষের কাজে লাগতে হবে। মানুষের মধ্যে যে জাতিভেদ, দলমত, যে ক্লেশ, ওই রকম যাতে মানুষের মধ্যে না থাকে। সবাই আমরা মানুষ আগে, বাকি সব পরে। কারণ মানুষের সেবা সবচেয়ে বড় সেবা। আমরা কাউকে পীড়া দিতে চাই না, কাউকে কষ্ট দিতে চাই না, কাউকে দুঃখ দিতে চাই না, কারো অধিকার হরণ করতে চাই না। সবাই মানুষ, একটা জীবন নিয়ে এসছে, সবাইকে বাঁচতে হবে, যার যার অধিকার নিয়ে। আমরা ঠাকুরের নাম নিয়ে কোনোদিন কাউর বিনা কারণে। আপনারা শুনলেন স্থানীয় বাম বিধায়ক নয়ন সরকারের বক্তব্য এবং তিনি জানিয়েছেন যে এই সকল ধর্মীয় স্থান আসলে মানসিক শান্তি পাওয়া যায় এবং আধ্যাত্মিকভাবেও একটা শান্তি লাভ করা যায়। তাই ধর্মীয় বিভাজনের রাজনীতি থেকে সরে এসে ধর্মীয় আচার অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ করার তিনি আহ্বান রাখেন। তবে এদিনের এই অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিও ছিল অনেকটাই লক্ষণীয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।